নমস্কার, রায়বাড়ি রান্নার চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি নববর্ষ স্পেশাল পনিরের একটা মেনু দেখাচ্ছি। খুব রিচ একটা আইটেম। দেখুন, নববর্ষ আমাদের আসছে, সকলেই আমরা নতুন নতুন জিনিস বানাতে ভালোবাসি। আজকে রেসিপিটা দেখে নিন। নববর্ষের শুভেচ্ছা, ভালোবাসা, বড়দের প্রণাম জানিয়ে আজকে রেসিপিটা আমি শুরু করব। এখানে আমি 200 গ্রাম পনির নিয়েছি। পনিরটা আমি কোকোনাট দিয়ে বানাবো, পনির ইন কোকোনাট গ্রেভি, নারকেল পনির, এটা বাংলায় আমার নাম হবে। এটাকে আমি টুকরো করে নেব। পনিরটাকে প্রথমে এভাবে পনিরটা আমি টুকরো করে নিলাম। যেভাবে খুশি ছোট বড় টুকরো করে নেবেন। পুরো পনিরটা আমি এভাবে টুকরো করে নিলাম। কি কি নেব আমি একটু দেখিয়ে দিই। এখানে দেখুন, আমি নারকেল বেটে রেখেছি 2 চামচ, বড় চামচের। এখানে একটা ছোট্ট পেঁয়াজকেও আমি বেটে রেখেছি। এটা টমেটো গ্রেট করে রেখেছি, প্লেন করে, একদম মিহি করে। লঙ্কা গুঁড়ো, আর এটা আমার জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দুটো মিলিয়ে 1 চামচ আছে। আর এটা আদা আর এটা রসুন 1 চামচ বাটা আছে। এছাড়া আর কি কি নেব আমি চলুন রান্না করতে করতে সব বলে দেব। প্রথমে একটা পাত্র বসিয়ে নিলাম, একটু মাখন দিচ্ছি, ছোট চামচের 1/2 চামচ। পনিরের আইটেম মাখন দিয়ে করলে খুব ভালো হয়, কিন্তু এর মধ্যে আমি অল্প একটু সাদা তেল দেব, না হলে মাখনটা জ্বলে যাবে, পনিরটাই কালার ধরবে। এই রেসিপিতে পনিরে কিন্তু বেশি কালার ধরানো যাবে না আমাদের। তেলের ওপরে সামান্য নুন দিয়ে দিলাম, যাতে পনিরের ভেতরে নুনগুলো ঢুকে যায়। ফ্লেম কিন্তু এখানে আমার হাই থাকবে না, লো টু মিডিয়ামে থাকবে। হাই একদম রাখবেন না, তাহলে পট করে রং ধরে যাবে। একটু উল্টো পাল্টা করে নেব শুধু। এবারে আমি তুলে দেব, ফ্লেমটা একদম লো করে নিয়ে। শুধু পনিরের গায়ে আমি মাখনটা মাখানোর জন্যই কিন্তু এই কাজটা করলাম। পনিরটা এরকম দেখতে হলো আমাদের। দেখুন, কড়াইটা আমি আর নামালাম না, সাদা তেল দিয়ে দিচ্ছি। এটা পরিমাণ মতন দেবেন, খুব বেশি তেল একটা দিতে হবে না আমাদের। এটুকু তেল আমি দিলাম। ফ্লেমটা হাই। প্রথমে আরম্ভ করার আগে একটা কথা বলি, এটাতে আমি পেঁয়াজ রসুন দিচ্ছি, কিন্তু যারা পেঁয়াজ রসুন খেতে পছন্দ করেন না তাদের জন্য বলি, তারা জিরে ফোড়ন দেবেন, আমিও দিচ্ছি। আর শুধু পেঁয়াজ রসুনটা স্কিপ করবেন, তাহলেই কিন্তু এই রেসিপিটা বানানো যাবে পিওর ভেজ করে। জিরেটা আমার ফোড়ন হয়ে গেল। প্রথমেই আমি আদা রসুন বাটাটা দিয়ে দেব। এটা এই সময় দেবেন, স্মেলটা ভালো হবে আমাদের রেসিপিটায়। ফ্লেম লো করে দিচ্ছি। আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যাক। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম, একটু নেড়ে নিই। ফ্লেম কিন্তু আমাদের একদম লো। এবারে টমেটোটা দিয়ে দিচ্ছি। ফ্লেমটা আমি মিডিয়াম টু হাইতে নিয়ে গেলাম। টমেটো দিলাম বলে আমি নুনটা দিয়ে দিই। নুনটা স্বাদ মতো দেবেন। আমি এই ছোট চামচ দিয়ে 1 চামচ দিলাম। ধনে গুঁড়ো, জিরে গুঁড়োটাও দিয়ে দিচ্ছি। লঙ্কা গুঁড়োটা এবার দিয়ে দিই, এটাও স্বাদ মতো। আর একটুখানি আমি কষিয়ে নিই। অল্প একটু টমেটো পিউরি দিয়ে দিচ্ছি, একটু কালারটা ভালো আসবে সেই জন্য। ফ্লেমটা একদম হাই। হলুদ খুব সামান্য দেব, 1 পিঞ্চ। এবারে মেন ইনগ্রিডিয়েন্টস যেটা আজকে রেসিপি, নারকেল বাটা, সেটা দিচ্ছি। এটাই আমাদের আজকে রেসিপিটাকে আলাদা করবে পনিরের অন্য রেসিপির থেকে। এটা কিন্তু আমার রেস্টুরেন্ট স্টাইলে হচ্ছে। খুব রিচ একটা আইটেম, বাড়িতে বানিয়ে নেবেন, ভীষণই সবাই পছন্দ করবে আশা করছি।
এবারে আমাকে ভালো করে কষাতে হবে, সামান্য একটু জল দিয়ে আর কষাই। যতক্ষণ আমার তেলটা না ছাড়বে ততক্ষণ আমি কষাবো, ফ্লেমটা লো টু মিডিয়ামে থাকবে। মিনিট 5 আমি এভাবে দেখুন কষিয়ে কষিয়ে পুরো তেলটা বেরিয়ে গেল মশলা থেকে। এখন এবারে পনিরটা ছেড়ে দিই। এটুকু টাইম কিন্তু কষানোর জন্য দেবেন, খুব ভালো হবে রেসিপিটা। তাহলে একটু ভরিয়ে দিই পনিরের গায়ে মশলা। উপর থেকে এখন অল্প একটু গরম মশলার গুঁড়ো 1 পিঞ্চ দিয়ে দিচ্ছি। সামান্য জল আমি দেব, যাতে করে পনিরের ভেতরে আমার সব মশলাটা ঢুকে যায়। ঝোল কিন্তু বেশি একটা হবে না। ফ্রাইড রাইস, রুটি, পরোটা, নান, পোলাও, আমরা পয়লা বৈশাখের দিন বেশিরভাগ পোলাওটাই পছন্দ করি বাঙালিরা। এবারে একটু ঢাকা দিয়ে দিই, ফ্লেমটা লো করে দিই। 1-2 মিনিট চাপা দেওয়া থাক। 2 মিনিট আমার হয়ে গেল। এবারে ঢাকাটা তুলে দিই, ফ্লেমটাকে হাই করে দিচ্ছি। রেসিপিটা অবশ্যই ট্রাই করবেন। যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করবেন নতুন নতুন রান্নার নোটিফিকেশান পাবার জন্য। এখন আমি এবারে যে কাঁচা লঙ্কা দুটো রেখেছিলাম ওটা এভাবে ফেলে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। রান্নাটা তো নিঃসন্দেহে দেখতে ভালো হয়েছে, এখন সাজানোর পালা। একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। গ্যাসটা বন্ধ করে দিই। চলুন আমি সার্ভ করে দেখাই কেমন লাগে। এবারে আমি আস্তে আস্তে পনিরগুলোকে নামাই। প্লেটিংটাও কিন্তু খুব ধৈর্য ধরে করবেন, যাতে দেখতে খুব ভালো লাগে, আমাদের মনে হবে রেস্টুরেন্টেই খাচ্ছি। এখানে দেখুন আমি একটা টমেটোকে এভাবে পাতলা করে স্লাইস করেছি শুধু সাজাবার জন্য। আর একটা পনির আমি ওপরে দিয়ে দেব, এভাবে রাখবো। ফ্রাইড রাইস আর পোলাওয়ের সাথে কিন্তু খুব ভালো যাবে আশা করছি। আর এরকম আর একটা সাইজ আমি এখানে দিয়ে দিই। এই স্লাইসগুলো এভাবে করে নেবেন পাতলা পাতলা করে। আর কাঁচা লঙ্কাগুলো যে রেখেছি ওগুলো একটু সাজিয়ে দিই। ওপর থেকে আমি একটু ধনেপাতা দিয়ে দেব। রান্না তো আমরা ভালোই করি, প্লেটিংয়ে দেখবেন ধৈর্য থাকে না। অবশ্যই কিন্তু সুন্দর করে প্লেটিং করতে হয় রান্না করার পরে। আমার দেখুন আজকে রেসিপি তৈরি হয়ে গেল। অবশ্যই পয়লা বৈশাখের দিন একবার ট্রাই করুন। পয়লা বৈশাখ সকলে এনজয় করুন। আজকে আমি এখানেই শেষ করছি। নমস্কার।